অনেক ঘর আছে কিন্তু মা এক মাস এই ছেলের ঘরে, আরেক মাস আরেক ছেলের ঘরে থাকে। কি বলেন, এরকম আছে না নাই? ভাগাভাগি করে। তিন ভাই একবার বসছে মিটিংয়ে বসছে, বসে বলতেছে কি, বড় ভাই বলতেছে আমি এক মাস খাওয়াই, মেজো ভাই তুমি এক মাস খাওয়াও না, ছোট ভাই তুমি আরেক মাস খাওয়াও। তিনজনে ভাগ করে নিছে এক মাস করে। কত কি বেকুব নাফরমান ছেলে, চিন্তা করেন তো। ছোটবেলায় আপনাকে লালন পালন করতে গিয়ে আপনার মা বাপ এভাবে কি ভাগাভাগি করেছে? কথা বলেন না কেন, ভাগাভাগি করেছে? মেজো ভাই বলে না এক মাস কেন, 4 মাস করে ভাগাভাগি করি। 3 4 কত 12। আরেকজন কয় না ভাগাভাগির দরকার নাই, আমারই দিয়ে দেন, আমি একবারে দেখাশোনা লালন পালন চিকিৎসা যা লাগে সব করব, দাবি করি। তা হেরা আবার মনে করে তারা জিতে গেছে। মা বাপের জন্য যারা খরচ করে না, এদের মতো কপাল পুরা সন্তান পৃথিবীতে আর হতে পারে। যারা পিতামাতাকে ভাগ করে, পিতামাতাকে যারা ভাগ করে, এদের মতো নাফরমান পৃথিবীতে আর হতে পারে। কিসের ভাগ করেন আপনি? আপনার বলা উচিত ছিল আমরা একাধিক ভাই থাকলে আমরা পিতামাতাকে ভাগাভাগি করব না, বরং পিতামাতার খেদমতের ব্যাপারে আমরা প্রতিযোগিতা করব। ভাগাভাগি আর প্রতিযোগিতা কি এক জিনিস? জেনে বলেন এক জিনিস। একাধিক ভাই আছেন তো খাবার খাইতে বসেন না কেন এইভাবে যে আলাদা আলাদা পরিবার হয়েছে ঠিক, কিন্তু মাকে আলাদা একটা ঘর দিব, আর খাবারের টাইমে সবাই খাবারের প্লেট নিয়ে খাবার নিয়ে মায়ের সামনে আসবে, এসে মাকে খাওয়াবো, মার সাথে খাবো। ছোটবেলায় আপনাকে খাওয়াইছে কে? আপনার মা, আপনার বাবা। আপনি এটা পারেন না কেন? আপনি এটা পারেন না কেন? আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করার ব্যাপারে বলি। আমার মা 2021 সাল থেকে অসুস্থ। আপনারা জানেন আমি ঘন ঘন সিলেট যেতাম, মাহবুব সাহেবও জানেন আমি খুব ঘন ঘন সিলেট যাওয়া আসা করতাম, তিনি এখানেও আসতেন, ঘন ঘন যেতাম। আমার মা যেদিন থেকে অসুস্থ হয়েছেন, তিনি খুব জটিল রোগে আক্রান্ত ছিলেন, খুব ব্যয়বহুল চিকিৎসা। আমি আমার ভাইদেরকে ডেকে বললাম আমরা কেউ ভাগাভাগি করে মায়ের চিকিৎসা কোনোদিন করাবো না। আমি একাই দায়িত্ব নিলাম, তবে কাউকে আমি বারণ করছি না, আপনারাও আসবেন, সামিল হবেন, কিন্তু ভাগাভাগি করা যাবে না। অনেক পরিবার আছে, আমি নিজের চোখে দেখেছি, তারা চিকিৎসা ভাগ করে, মা বাপের ওষুধ থাকে না, ওষুধ কিনে দেয় না, খাবার দাবার ভাগ করে, এরকম আছে না নাই? এরকম যদি কেউ করে থাকেন, আজকেই গিয়ে আব্বা আম্মার পা ধরে মাফ চাইবেন। যদি মা বাবা আপনার উপর নারাজ হয়ে দুনিয়া থেকে যায়, আজকে সময় নাই, বললাম না, বিশ্বাস করেন আপনার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আল্লাহ বলছেন তুমি যদি তোমার জীবনে কল্যাণ চাও, আল্লাহ রসুলও বলেছেন যদি তোমার হায়াতে রিজিকে সম্মান চাও, বরকত চাও, পিতামাতার খেদমত করো। 3 জনের দোয়া সরাসরি কবুল হয়। এর মধ্যে একজন হচ্ছেন মা এবং বাবা। অনেকে আছে হুজুরকে হাদিয়া দেয়, হুজুর 50,000 টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম, আপনি দোয়া করেন। কোনো হুজুরকে কোনোদিন খাওয়াইয়া আর হাদিয়া দিয়া, আমি আবার বলছি, কোনো হুজুরকে হাদিয়া দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বা অন্যান্য হাদিয়া, পারফিউম দেন আপনারা, এরপরে এটা দেন, ওইটা দেন, এরপরে অনেকে অনেক কিছু দেয়, অনেক কিছু গিফট করে, আপনি মন ভরাইতে পারবেন না। আরে আপনি 50,000 টাকা দিয়েছেন, গতকালকে আরেকজন হুজুরকে 2 লাখ টাকা দিছে, আপনি আজকে 2 লাখ দিয়েছেন, পরশুদিন হুজুরকে একজন 5 লাখ টাকা দিয়েছে, আপনি হুজুরকে নিয়ে খাওয়াইছেন 15 আইটেম দিয়ে, এই 1 সপ্তাহ আগে হুজুরকে একজন 60টা আইটেম দিয়ে খাওয়াইছে। হুজুরকে খাওয়াইয়া দাওয়াইয়া হাদিয়া দিয়া পেট ভরাইতে পারবেন না, কিন্তু আপনি আপনার মাকে একদিন শুধু মুখে তুলে খাওয়াই দিয়েন, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। যারে খাওয়ানো দরকার তারে খাওয়াবেন। ছোটবেলায় আপনার বাবা মা আপনার জন্য আলাদা ব্যাগে করে অনেক কিছু আনতো না? কয়দিন আপনি নিয়ে গিয়েছেন বলেন? আলাদা ব্যাগ নিয়েছেন যে বাবা এটা আপনার জন্য, মা এটা আপনার জন্য। ছোটবেলায় আপনাকে আপনার বাবা মা ঘুম পাড়িয়েছে, এখন কয়দিন আপনার বাবা মাকে আপনি ঘুম পাড়ান বলেন? এই কথাগুলো আমি সারা দেশে বলি, যুবকদেরকে বলি, যাদের ঘরে মা বাপ আছে আগে মা বাপকে ঘুম পাড়াবেন, এরপরে নিজে ঘুমাবেন। আপনার পিতামাতার মাথা টিপে দিবেন, হাত টিপে দিবেন, পা টিপে দিবেন। একবার যদি খালি সন্তুষ্টি নিয়ে ঘুমায়, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার জন্য তার বরকত, রহমত এবং নাজাতের দরজা করে দেবেন। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে
আমাদের পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করেন। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে মাফ করে দেন। যাদের পিতামাতা আছেন আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে নেক হায়াত দারাজ করে দেন। এর পাশাপাশি আমি সবাইকে অনুরোধ করব, যাদের পিতামাতা আছেন বেশি বেশি খেদমত করেন। আব্বা আম্মার খেদমত করতে পারা এটা পিতামাতার, এটা সন্তানের জন্য সৌভাগ্যের ব্যাপার, নেয়ামতের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন।